নমস্কার বন্ধুরা, তোমাদের নিজের চ্যানেল শিক্ষা নিকেতনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদের ক্লাস 11-এর কিন্তু যে ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হয়ে গেছে। তো প্রথম পরীক্ষা তোমাদের হয়েছে 13 তারিখ, বাংলা পরীক্ষা। তো কার কেমন পরীক্ষাটা হলো, বাংলা পরীক্ষা কেমন হলো? প্রথম পরীক্ষা তোমরা প্রথম কিন্তু এইরকম ভাবে কিন্তু সেমিস্টার ওয়াইজ কিন্তু এক্সাম দিচ্ছ। আগে তোমাদের কিন্তু ইয়ারলি কিন্তু এক্সাম হতো। তো এই সিস্টেমটা তোমাদের কতটা সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবং তোমাদের প্রথম যে পরীক্ষা বাংলা প্রশ্ন কেমন ছিল, ইজি, মডারেট না হার্ড, সেটাও জানিও। কার পরীক্ষা কেমন হলো অবশ্যই জানিও। তো অনেকে কিন্তু মেসেজ করছিল যে তোমাদের ইংলিশ প্রিপারেশন কিন্তু অতটা ভালো হয়নি, তো ইংলিশের জন্য তোমরা কিছু সাজেশন চেয়েছিলে। তো তোমাদের জন্যই কিন্তু নিয়ে চলে এসেছি ইংলিশের তোমাদের যে এমসিকিউ ভার্সনে বা শর্ট কোশ্চেন যে তোমার হয়। তোমাদের তো আর আগের মতো ডেসক্রিপটিভ শর্ট কোশ্চেন এরকম হয় না। তোমাদের ফার্স্ট সেমিস্টার যেটা আছে সেটা টোটালি এমসিকিউর ওপর রয়েছে। সেকেন্ড সেমটা তোমাদের ডেসক্রিপটিভ থাকবে। তো এখানে কিন্তু সমস্ত কিছু শর্ট কোশ্চেন থাকবে। তো একদম সুন্দরভাবে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবে। আশা করি এই যে প্রশ্নগুলো যে আজকে আলোচনা করবো সেগুলো থেকে তোমাদের কিন্তু অনেক 100% না হলেও মোটামুটি 70 থেকে 80% কিন্তু কমন এখান থেকে কিন্তু তোমরা পাবে। এটা তোমরা গ্যারান্টি সহকারে কিন্তু বলতে পারি। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এবং এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও, এই নোটসটার টোটাল পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটাও ভিডিওর মধ্যে বলে দেবো। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবে, মানে পুরোটা দেখবে। ঠিক আছে, দেখবে তোমাদের সিলেবাস যেটা রয়েছে এবং তোমাদের যে তোমার ইংলিশ এক্সাম আছে 19 তারিখ। ঠিক আছে, এটাও তোমরা আশা করি সকলেই জানো, তবু একবার রিমাইন্ড দিয়ে দিলাম। 19 তারিখ তোমাদের কিন্তু ইংলিশ এক্সামটা আছে, সেহেতু তোমার হাতে সময় নেই। ভালোভাবে কিন্তু এই কয়টা দিন ভালো করে পড়াশোনা করো। ইংলিশে কিন্তু অনেকজনে কিন্তু ব্যাক আসে, সেহেতু ইংলিশটা কিন্তু ভালো করে অবশ্যই পড়তে হবে। দেখো তোমাদের যে সিলেবাস রয়েছে, প্রথম দেখো 1 নম্বরে অ্যান অ্যাস্ট্রোলজার ডে। ঠিক আছে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। তারপর রয়েছে দ্য সামি অ্যান্ড মাদার অর্কশিপ। তারপরে রয়েছে তোমার অমরনাথ। ঠিক আছে, তারপর তোমার রয়েছে যেটা তোমার কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যেটা কিন্তু আগের যে ওল্ড সিলেবাস ছিল ক্লাস 11-এ সেটাতে কিন্তু এটা ইনক্লুডেড ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্য ব্যাঙ্গলস সেলার্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেকেন্ড কামিং বাই উইলিয়াম বাটলার ইয়েটস। নেক্সট হচ্ছে তোমার ম্যাকবেথটা কিন্তু যে ওল্ড সিলেবাস ছিল সেটাতে কিন্তু ছিল। তোমার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট, ওয়াথেলো, এগুলো কিন্তু এই তিনটে কিন্তু ছিল। ঠিক আছে, আগের সিলেবাসে। তাহলে এটা কিন্তু তোমরা মানে আগে অনুযায়ী তোমরা কিন্তু একটু একটা ধারণা কিন্তু পেতে পারো। ঠিক আছে, এবার চলো আমরা মেন সাজেশনে কিন্তু চলে যাই। পরপর করে আমরা একদম শো করছি। ঠিক আছে, এই যে তোমাদের একদম যে শর্ট প্রশ্নগুলো আসতে পারে সেটা কিন্তু অবশ্যই যে তোমাদের প্রোজ অর্থাৎ যে তোমাদের গল্প এবং যে ভার্স অর্থাৎ তোমাদের যে পোয়েট্রিগুলো থেকে যে প্রশ্ন আসার মতো, সেটা হচ্ছে তোমার রাইটার, অথার বা পোয়েটের নাম সেটা আস্ক করতে পারে। যে অ্যান অস্ট্রোলজার্স ডে, এটার রাইটারকে, সেটা হচ্ছে আর কে নারায়ণ। এবং আর কে নারায়ণের লেখা কিন্তু তোমরা আগে কিন্তু পড়েছো, দেখে ফাদার সেলফ আর কে নারায়ণ পড়েছো। রাশিপুরাম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী, তার যে ফুল ফর্ম সেটা পরীক্ষা আসতে পারে। যে আর কে নারায়ণের সম্পূর্ণ নাম কি, ঠিক সেটাও আসতে পারে। ঠিক আছে, এই যে দেখো দ্য সামি অ্যান্ড মাদার অর্কশিপ, এটা তোমার লেখা হচ্ছে সিস্টার নিবেদিতা। অমরনাথ, এটা হচ্ছে তোমার সিস্টার নিবেদিতা। এখানে কিন্তু সিস্টার নিবেদিতা কিন্তু আমরা দুটো কিন্তু মানে প্রোজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা একটা তোমার পোয়েট্রি বলতে পারো, ভার্স বলতে পারো, কবিতা। ঠিক আছে, এটা তোমার হচ্ছে উইলিয়াম অর্থের লেখা। এটা কিন্তু তোমাদের ক্লাস ওল্ড সিলেবাসে ছিল। দ্য ব্যাঙ্গল সেলার্স, এটা তোমার হচ্ছে সরোজিনী নাইডু, মোস্ট ইম্পর্টেন্ট। দ্য সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটস। ঠিক আছে, তার হচ্ছে লেখা। এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে হুইজ দ্য রাইটার অফ দিস পোয়েট্রি অর ভার্স। ওকে, তো এগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবং তোমাদের বলি যে এখানে কিন্তু তোমরা সাজেশন করে পড়তে যাবে না যে এই তোমাদের বলতেই পারে কোনো টিচার যে না এইটা পড়ে যেও না, এটা বাদ রাখো বা এটা বাদ রাখো, এই কয়েকটা পড়ে যায়, এটা কখনই করতে যাবে না। তার কারণ তোমাদের নিউ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সেহেতু সমস্ত জায়গা থেকে কিন্তু সমানভাবে কিন্তু প্রশ্ন আসবে। এখানে কিন্তু সাজেশন করার কোনো ব্যাপার হবে না। কিন্তু পরপর যখন 2-3 বছর এক্সাম হয়ে যাবে, তারপর কিন্তু একটা তুমি আইডিয়া করতে পারবে যে না এই যেটা পরীক্ষায় এখানে প্রশ্ন এসেছিল সেটা পরের বছর এখান থেকে আসবে না। কিন্তু শর্ট কোশ্চেন ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাই সব থেকেই কিন্তু কম বেশি প্রশ্ন থাকে, সেহেতু সবগুলোকে ভালো করে পড়ে যেতে হবে। এটার একটা ভালো একটা স্ট্র্যাটেজি হতে পারে যে যে তোমাদের গল্প এবং কবিতাগুলো আছে সেগুলো ভালো করে, তোমাদের যে সহায়িকা বই আছে, ঠিক আছে, যেভাবে তোমরা পড়েছো সেটা থেকে ভালো করে অড মিনিংগুলো পড়লে, ভালো করে কি বলতে চাইছে সেটা পড়লে, তারপরে সেখানগুলো যখন এমসিকিউগুলো তোমরা করবে, প্র্যাকটিস করে দেখবে খুব ভালোভাবে মনে থাকবে। আগে গল্পটা বা কবিতাটা ভালো করে বুঝে নেবে। তার কারণ সাহিত্য বা লিটারেচারের ক্ষেত্রে এটাই হচ্ছে মেন ব্যাপার। যে তুমি যদি যে তোমাকে যে থিওরিটা দেওয়া হয়েছে সেটা তো দেওয়া হয়েছে না, বাংলা বলো ইংলিশ বলো, সেটা যদি ভালো করে বুঝে নাও তাহলে কিন্তু তোমার আর কিন্তু কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। তারপর এগুলো তো ইতিহাস ভূগোল না যে তোমাকে বিভিন্ন টপিক থেকে প্রশ্ন তোমাকে হয়। এটা যেটা গল্প সেখান থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু করাবে। তোমাকে ডেটা ভিত্তিকভাবে আন্ডারলাইন করে করে, হাইলাইট করে করে বইটাকে ভালো করে কিন্তু তোমাকে কি বলবো পোস্টমর্টম করতে হবে, স্কুটনি করতে হবে ভালো করে। তাহলে কিন্তু তুমি যে প্রশ্নগুলো যাই দেখ তোমাকে, তুমি খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারবে। শর্ট প্রশ্ন বা এমসিকিউ পার্সনের পরীক্ষা এটা কিন্তু মূলমাত্র তোমার বাংলা ইংলিশের ক্ষেত্রে
যে তোমাকে গল্পটা আছে, টেক্সট আছে, সেটা কুটিয়ে পড়ো তুমি। আনুষঙ্গিক তুমি প্র্যাকটিস তুমি নোট বই থেকে করো বিভিন্ন থেকে, কিন্তু তোমাকে ওটা কিন্তু আগে ভালো করতে হবে, বিভিন্ন সাজেশন, ঠিক আছে। এবং তারপরে কিছু সাজেস্টিভ কিছু তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে, যেগুলো তোমার যেন মাইন্ডে থাকতে পারে, ঠিক আছে, পরীক্ষার আগের দিন। তো এগুলো কিন্তু তোমার অবশ্যই কিন্তু তোমাকে এই যেগুলো আজকে দেখাবো এগুলো কিন্তু করে যেতেই হবে, ভালো করে মুখস্থ করবে। যারা খুবই দুর্বল রয়েছে, যারা একেবারেই পড়নি, ভাবছো ফেল করে যাবে, তারা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে যাবো। প্রয়োজন পড়লে এই যে নোটসটা আমি দিয়ে দেবো সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে নেবে, ওকে। তো আমি এই প্রশ্নগুলো পড়ে সময় নষ্ট করবো না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আমি পরপর করে দেখাচ্ছি, তোমরা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে। দেখো সুন্দর করে একদম অনলাইনের ফরম্যাটে যেখানে থেকে যেরকম দরকার সেভাবে, কিন্তু তার সাথে কিন্তু বাংলাও কিন্তু করে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, যেন তোমরা করতে পারো। এটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নিও, ঠিক আছে। আমি পরপর করে দেখাচ্ছি, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো, অথবা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় জায়গা, ঠিক আছে। এবং তোমরা কিভাবে এই পিডিএফ নোটসটা পাবে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাঝে বলে দেবো, সেটা অবশ্যই তোমরা ফলো করলে তোমরা কিন্তু এই পিডিএফটা কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কোনো চার্জ কিন্তু তোমাদের জন্য নেওয়া হবে না। দেখতে পাচ্ছ তোমরা একদম এখানে কিছু অনলাইনের ভাবে কিন্তু কিছু দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার অমরনাথ। আমরা প্রথমে একটা তোমার পোস্ট দেখতে পেলাম যে তোমার সমিস অ্যান্ড মাদার ওয়ার্কশিপ, তার আগে তোমার ছিল যে তোমার অস্ট্রেলিয়ার ডে, ঠিক আছে। এইভাবে কিন্তু পরপর করে কিন্তু সাজানো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমার কিছু অনলাইনের ফরম্যাটে দেওয়া আছে, ওকে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তোমার অমরনাথ যে গল্পটা আছে সেখান থেকে তোমার যে অনলাইনের টাইপের কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখবে যেগুলো হাইলাইট করে দেওয়া আছে এগুলো হচ্ছে তোমার সেগুলোর উত্তর, এগুলো প্রশ্ন, ঠিক আছে। এগুলো ভালো করে তোমাকে কিন্তু টেক্সটটা পড়ার পর কিন্তু এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। এবং এই নোটসটা কিন্তু তোমরা ভালো করে প্রিন্ট আউট কিন্তু করে নিতে পারো। প্রিন্ট আউট করলে কিন্তু খুব সুন্দর প্রিন্ট আউট হবে, কোয়ালিটিটা যথেষ্ট হাই আছে পিডিএফ এর, ঠিক আছে। দিয়ে তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে পারো। এই কদিন ভালো করে এই প্রশ্নগুলো মুখস্থ করতে হবে তোমাকে, হ্যাঁ। তাহলে কিন্তু এই প্রশ্নগুলোতে কিন্তু মানে কমন আসার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। ভালো করে কিন্তু এগুলো দেখে নেবে। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে দেখো, এখানে তোমার অনলাইনার ফরম্যাটে বা শূন্যস্থান ফরম্যাটে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফরম্যাটে কিছু প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে বিভিন্নভাবে, এবং বাংলাগুলো করে দেওয়া আছে, বাংলাগুলো, ঠিক আছে, যেন তোমাদের সুবিধা কিন্তু হয়। আমি আস্তে আস্তে দেখাচ্ছি যেন তোমরা স্ক্রিনশটও নিতে পারো, যাদের প্রয়োজন আছে, ঠিক আছে। অবশ্যই স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে পারো। এইভাবে তোমাদের কিছু কিন্তু তোমাদের এমসিকিউ দেওয়া আছে। আমি বেশি দিইনি, তার কারণ বেশি দিলে সেটাকে সাজেশন বলে না, ঠিক আছে। এই যে লাস্ট প্রশ্ন দেখো, দ্য রিদম অফ দ্য পোয়েম, এই যে এই পোয়েমটার রিদম কিভাবে ছন্দটা গেয়েছে, এটা কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট। যে এবিবি মানে এবিবিএ সিডিসি ডিসিডি, এইভাবে মনে রাখবে, আব্বা আব্বা সিডিসি ডিসিডি, ঠিক আছে। এভাবে কিন্তু মনে রাখতে পারো, ওকে। তারপরে এই প্রশ্নটা, নেম অফ দ্য ন্যাচারাল থিংস, কি কি ন্যাচারাল থিংস আমরা সেখানে দেখতে পাই? টেমস নদী দেখতে পাই, আকাশ দেখতে পাই, শহর দেখতে পাই, দ্য টেমস রিভার, দ্য স্কাই, দ্য সিটি, ওকে। এবার কিন্তু তোমরা এই যে দ্য ব্যাংলেস সেলার্স, এখানে কিন্তু তোমার অনলাইনের ফরম্যাটে কিছু দেওয়া আছে শূন্যস্থান পূরণ হিসেবে। এইভাবে কিন্তু টোটালটা কিন্তু কভার করা আছে, ঠিক আছে। দ্য সেকেন্ড কামিং, এই যে দেখো প্রথমে তোমার কিছু অনলাইনার দেওয়া আছে, তারপর শূন্যস্থান হিসেবে দেওয়া আছে। এইভাবে কিন্তু টোটালটা কিন্তু কমপ্লিট করা হয়েছে, ঠিক আছে। নেক্সট তোমার লাস্টে যেটা তোমাদের রয়েছে যে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা মোস্ট একদম ফেমাস একটা তোমার নাটক, সেটা হচ্ছে ম্যাকবেথ এবং ডানকান, যে তোমার গল্পটা পড়েছে আশা করি। খুবই একটা ইন্টারেস্টিং একটা গল্প, যে ডানকান ছিলেন তোমার স্কটল্যান্ডের রাজা, এবং তার তোমার যে ব্যানকোর সাথে তোমার মানে বিভিন্ন তোমার মহাযুদ্ধে কিন্তু ফিরে আসছিলেন বিভিন্ন তোমার। এখানে কিন্তু তোমার গল্পটা এখন আমি ডিসক্রাইব করছি না, ঠিক আছে। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং, এখান থেকে কিন্তু ভালো ভালো লেভেলে কিন্তু প্রশ্ন হয়, ওকে। এই যে তোমার যে ম্যাকবেথ, এই কিন্তু মেন ভিলেন চরিত্র কাজ করবে, এবং ম্যাকবেথ হচ্ছে সেখানকার রাজা, ওকে। এভাবে কিন্তু টোটালটা তোমার কমপ্লিট হয়েছে ম্যাকবেথটা, ওকে। নেক্সট শুরু হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এটাও কিন্তু যথেষ্ট প্রশ্ন কিন্তু দেওয়া আছে যতটুকু লাগবে, তো টোটালটা কিন্তু কভার করার চেষ্টা করা হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও, হাতে সময় কম, এবং কিন্তু বইটাও কিন্তু অবশ্যই পড়ে যেও, টেক্সটটা ভালো করে পড়ে যাবে, বারবারই বলছি। এবং নোট বই থেকে এমসিগুলো ভালো করে প্র্যাকটিস করে যেও, যেগুলো তোমাদের টিচাররা বলেছে সেগুলো তো অবশ্যই করবে, তার সাথে কিন্তু এটা তোমরা প্রিন্ট আউট করতে পারো, বেশি খরচ কিন্তু তোমাদের হবে না। আশা করি বুঝতে পারলে। এবার তোমাদের পালা হচ্ছে কিভাবে তোমরা এই পিডিএফটা পাবে, ঠিক আছে। তো এই পিডিএফটা পেতে গেলে তোমাদের আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ঠিক আছে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও, ঠিক আছে। সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ওকে। আমি দাঁড়াও, নাম্বারটা তোমাকে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, এবং আমি এমনিও লিখে দিচ্ছি, ঠিক আছে। স্ক্রিনে তোমরা নাম্বারটা আশা করি দেখতে পাবে। এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। সেটা তুমি হাই লিখতে পারো যে ক্লাস 11 ইংলিশের পিডিএফ দিন, ঠিক আছে। এবং সেখানে তোমাকে এই যে ভিডিওটা, এবং সেখানে তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।
একটাই কন্ডিশন যে অবশ্যই দেখো, এটা ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি এবং তোমাদের কিন্তু আপকামিং যে সমস্ত এক্সাম আছে সবগুলোর জন্য কিন্তু তোমরা সাজেশন, নোটস, ক্লাস সবই পাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে কিন্তু তোমাদের যে স্ক্রিনশট সেটা কিন্তু আমাকে সেন্ড করবে, ওই নাম্বারটাতে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে, এবং তো তৎক্ষণাৎ কিন্তু তোমরা কিন্তু এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেখতে পাচ্ছ সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই গ্রুপেও কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। কিন্তু এই যে নোটসটা পাওয়ার জন্য কিন্তু তোমাকে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ আমি লিখেও দিই, 9339077688, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। আমি লিখেও দেবো, ঠিক আছে, এডিট করে। এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করবে, দিয়ে চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু স্ক্রিনশট দিও, ঠিক আছে। তাছাড়া কিন্তু তোমরা কিন্তু এই যে সাজেশনটা পাবে না, বুঝতেই পারছো। একটু কষ্ট তোমরা অবশ্যই করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা তো অবশ্যই লাইক করো। প্রয়োজন পড়লে একটা ভালো একটা তোমাদের যদি মনে হয়, যদি হেল্প লাগে, অবশ্যই একটা ভালো কমেন্ট করে দিও, ঠিক আছে। এবং সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা তোমরা যখন পাবলিশ করবে তার কিছু সময় পরে কিন্তু তোমরা এই নোটসটা কিন্তু পেয়ে যাবে। তো এখানেই শেষ করছি আজকের ভিডিও। তোমাদের কোন সাবজেক্টের নোটস প্রয়োজন বা সাজেশন প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের কার কোন সাবজেক্টগুলো রয়েছে, অনেকের তো অনেক সাবজেক্ট রয়েছে, আর্ট, সায়েন্স, কমার্স। আমরা চেষ্টা করবো সব রকমই কিন্তু সাজেশন প্রোভাইড করার, গত বছর কিন্তু আমরা করেছি, ঠিক আছে। তো অবশ্যই চেষ্টা করো, মানে যার যা লাগবে কোয়ারিজ অবশ্যই জানিও, এবং এই নোটসটা পেতে গেলে যেটা বললাম সেটা অবশ্যই মানে তোমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারে তোমরা চ্যানেল যে সাবস্ক্রাইব করেছি সেটা স্ক্রিনশটটা পাঠিও, আমি অবশ্যই কিন্তু এই নোটসটা কিন্তু দিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং এভাবে পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত, অসংখ্য ধন্যবাদ।